من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا فلنفسه ومن أساء فعليها وما ربك بظلام للعبيد صدق الله العظيم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اے چہرے زیبائے تو رزق بوتانے آزوری ہر چند وصفت میں کو نام لیکن عذاب لا تری اللہم سیدنا مولانا محمد وعلى آل سيدنا نفس الفداء لقبر أنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا উমাইরগাঁও দারুল মুস্তাফা দাখিল মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হযরত মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলি, আজকের এই মাহফিলের মুহতারাম সভাপতি জনাব মোহাম্মদ তেরাব আলী সাহেব, সভাপতি অত্র মাদ্রাসা, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, নওজোয়ান ভাইরা, আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ আপনার এলাকাত
একটা মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে, দাখিল মাদ্রাসা। আরও মাদ্রাসার বাৎসরিক ওয়াজ মাহফিল আপনারা আমরা সকল মিলতাম পারছি, এলাকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মোহতরম হাজিরিন, মানুষের মাঝে সকল মানুষ সমান নাই, জানি না না? মানুষের মাঝে সকল মানুষ সমান নাই, জেলা জাগার মাঝে সকল জাগা সমান নাই, জেলা সময়ের মাঝে সকল সময় সমান নাই। তার বাস্তব প্রমাণ হাতের ভাষাঙ্গুল সমান নাই। এই যে ব্যবধান, তার মূলে কারণ আছে নি না? না, কারণ আছে। আল্লাহ মানুষ তো নি একজন মানুষরে দাম দেন, আবার মানুষে ইকান মানুই ন, আছে না? আল্লাহ জাগা ওগুলোর মাস্তনি একটা জাগারে দামি বানাইন, আবার মানুষে মানিও লাইন। আল্লাহ সময়ের মাঝে একটা সময়েরে দামি বানাইন, মানুষে মানিও লাইন। বলে এখানে বলে মানবার মতো বুঝার যোগ্যতা আল্লাহ মানুষরে দিয়া দিছেন, আসানি না? না, দিয়া দিছেন। এ লাগি বালা খাম করা, বালা মানুষের লগে বোয়া আল্লাহ তৌফিক না দিলে সম্ভব হয় না। গায়ের জোরে আল্লাহ আল্লাহ করা যায় না। যদি গায়ের জোরে আল্লাহ আল্লাহ করা যাইতো, তো মসজিদর আগর খাতার বড়ি গেলানে জোয়ান হলে, জানি না? না, দেখলানে আপনারা আমরা সামনে যাইতাম পারলাম না। যে মানুষরে আল্লাহ তৌফিক দেন, এই মানুষে আল্লাহ বিল্লাহ করতে পারেন। আর যারা আল্লাহ আল্লাহ বা আল্লাহর জিকিরের মহফিল হাজির হয়ে যায়, এরার একটা পরিচয় হয়নি না? না, পরিচয় হয়। এই পরিচয়টা কিতা? হুজুরে ফরমান, মাজতামা কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ। আল্লাহর বন্ধু হলোর মাস্তনি এক গুরু মানুষ যদি আল্লাহর গড় অথবা এক সামিয়ানার নিচে বই যায়, ইল্লা নাজালাত আলাইহিমুস সাকিনাতু, এরার উপরে আল্লাহর পক্ষ তনি সকিনা নাজিল করা হয়। সুবহানাল্লাহ। বুঝে আপনারা বইছেন? ইলাল্লাহ খান বইলে এক নম্বর পুরস্কার হইল আল্লাহ সকিনা নাজিল করুন। সকিনা শব্দের অর্থ হইল আত্মার শান্তি। জানো শান্তি মিলে, জানো শান্তি মিলে এখানে বলে আল্লাহর ইয়াদ বন্দার দিল, ধাক্কা লাগার লগে লগে বন্দার মাঝে তিনটা গুণ পয়দা হয়। সুবহানাল্লাহ। কুরআন শরীফ আল্লাহ ফরমায়, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আলহামদুলিল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যে সমস্ত মানুষের সামনে আল্লাহর জিকির করা হয়, ও আল্লাহর জিকির হুনার বাদে এরার দিল গলি যায়। সুবহানাল্লাহ। দিল গলি যায় মানে দিল নরম হয়ে যায়। এখন আল্লাহর জিকিরে বন্দার দিল যদি নরম হয়ে যায়, তো নরম দিল যার আর শক্ত দিল যার দুইজন সমান নেই, সমান নাই।
নরম দিলওয়ালা মানুষ বেহেশতর খান্দাত, আর শক্ত দিলওয়ালা মানুষ দুজখর খান্দাত। এখানে বলে মানুষের পরিচয় দিলে খাবরে চুবরে নাই, মানুষের প্রকৃত পরিচয় হইল দিলে। এলাকি আপনারা মুরব্বী সাহেব বলে কোন দেবা অমুক দরাজ দিল মানুষ, খুব লম্বা দিলের অধিকারী। ও ভাই হল, আল্লাহ এত দামি দামি জিনিস আমরা রে দিয়া সাজাইছন। ও যে দুইটা চোখ দিছন, খান দিছন, হাত পাও দিছন, প্রত্যেকটা নিয়ামত সমান নেই না। এখোটা তো নি দামি। আর সবচাইতে দামি যে নিয়ামত, এই নিয়ামত হইল আপনার আমার দিল। হুজুরে ফরমান ইন্না ফিল জাসাদে মুদগাহ, মানুষের শরীরের মাঝে একটা গোশতের টুকরা আছে। ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু, এই গোশতের টুকরাটা যে সময় বিশুদ্ধ হয়ে যাব, বালা হয়ে যাব, তার সারাটা বডি বালা। তাহলে কিতা বোঝা গেল, দিল বালা যার সব বালা তার, আছে না? ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর যার দিলটা নষ্ট হয়ে গেছে তার সারাটা বডি নষ্ট। কিলা দেখুকা এরকম মানুষে কুন্তর ভাই চাইলে নজর লাগি যায়, লাগেনি না? না, আপনি কদুর আইসইন বা একটা ফসলের গাছ উড়াইছইন, একটা মাটির ফাতিল চুন দিয়া লেফিয়া তৈছেন, তন্নি না? না, এটার সবুত আছে। ওখানে তৈলা গরু বছরে চাইতো করিনি না, মানছে চাইতো। কোন মানছে পকলেনি না? মানুষের মাঝে যে তার দিলওয়ালা নাই, দিলওয়ালা হইল না কিলা বলে অবৈধ লোভ লালসায় তার দিলটারে অবৈধভাবে এত লালসকুর বানাইয়া রাখছে, কুন্তার ভাই সাওয়ার বাদে তার নজর লাগি যায়। এটারে আমরা হই বদনজর। আপনি এক জিনিস খাইরা চাইলে ও তার নজর পড়ে গেছে, পেটও গিয়া ডাইজেস্ট হইত নাই। এখান তো বলাই বুঝিলিছেন জানি। তাহলে একগুলো মানুষ এই যে বদনজরওয়ালা হইল কি কারণে? তার দিলওয়ালা নাই। দিলওয়ালা যার, ই মানুষ নেক নজরওয়ালা মানুষ, আছে না? ই মানুষের নজর যদি খের উপরে পড়ে, কোনো ফসল আদির বাই পরে নষ্ট হইবনি না, বরং ই মানুষে চাইবার লাগি, ই মানুষে মাথাত হাত দিবার লাগি, ই মানুষে ফুফা দিবার লাগি আমরা আগাইয়া যাইনি না? না যাই। তাইলে দুইটা দিকের আলোচনায় পরিষ্কার হয়ে গেল, মানুষ দিলে, মানুষের প্রকৃত পরিচয় হইল দিলর পরিচয়ে। দিলওয়ালা যার সব বালা তার। দিলওয়ালা সে চৌকে বালা কাম করব, নাকে বালা কাম করব, আত্মা অঙ্গ প্রত্যঙ্গে বালা কাম করব। কারণ এটা সবটা শুরু হইব দিল তো নি। দিল হইল বডির রাজধানী। আল্লাহ ফরমান, প্রকৃত মুমিন হইলা ও মানুষ যার সামনে আল্লাহর জিকির হইলে আল্লাহর বান্দার দিল নরম হয়ে যায়। ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যে সময় এর সামনে কোরআন শরীফের আয়াত তিলাওয়াত করা হইব,
আল্লাহর আয়াত যে সময় তিলাওয়াত করা হইব জাদাতহুম ঈমানা, ঈমান বাড়িব। আর ঈমান যদি বাড়ে তে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর আল্লাহর উপরে তাওয়াক্কুল বাড়ব, ভরসা বাড়ব। তাহলে আমরা কিতাবে বুঝলাম যে এই সমস্ত মাহফিল যারা আইন এরার পয়লা নম্বর ফায়দা কিতা, যে এরার উপরে আল্লাহর পক্ষ তনি শান্তি দান করা হয়, এরার দিল শান্তি। 2 নম্বর ফায়দা হইল ওয়াহাফাতহুমুল মালাইকাতু, ওই যে আপনারা বই রইছেন আল্লাহ আসমান তনি একগুরু ফিরিস্তা এমন ভাবে আপনারা ঋণ সারছইন যে উপর তনি বারিক কোনো জিনিস মফিল চাললে মাটিত পড়তো নাই, আপনারার উপরে পড়তো নাই, ফিরিস্তার উপরে পড়বো। হুকে সুবহানাল্লাহ। ফিরিস্তা আপনার আমার পক্ষে না বিপক্ষে? পক্ষে। আলহামদুলিল্লাহ। কিলা পক্ষে দেবো কা? একজন মানুষ মারা যাওয়ার বাদে তার লগর 2 জন ফিরিস্তা, একজন হইলা ডাইনের আর একজন হইলা বামের। এই 2 জনের নাম কিতা? কিরামান কাতিবিন, হ্যাঁ, সম্মানিত 2 জন লিখক। আমরা ডাইনে যেন নেক আমল লেখুন, বামে যেন বদ আমল লেখুন। একজন মানুষ মারা যাওয়ার বাদে 2 জন ফিরিস্তা আল্লাহর কাছে যাইন, ইয়ারি হুন্ডে আল্লাহ তোমার বন্দা বালিগ হওয়ার লগে লগে আমরা লেখা শুরু করছিলাম, আজ তোমার বন্দার ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ তাজ্জুব হইন, এখন যে ফিরিস্তা হল সবে মাত্র আমার বন্দা মারা গেল, এখন পর্যন্ত দাফন করা হইল না, সারাটা জীবন তার লগে থাকলাই, তোমরা কিলা তারে সারিয়াইলাই। ফিরিস্তা হলে হইব আল্লাহ তোমার অর্ডার, আমরা কিতা করতাম। আল্লাহ কইবা যাও আমার বন্দার খবরের ডাইনে একজন থাকবাই, বামে একজন থাকবাই, তো কিয়া আমার বন্দা লাগি তোমরা ইস্তেগফার করবাই। হুকে সুবহানাল্লাহ। ফিরিস্তা আপনার আমার পক্ষে না বিপক্ষে? পক্ষে। হায় রে হায়। ও যে আপনার নাকর সুরাখ, খানোর সুরাখ, ইতে ভাই চাইলে রাত সেলা মশা মাছি আমাইতে পারে না? একদিন চিন্তা করছেন নি? একদিন এটা চিন্তা করছি নি বলে নাকর সুরাখ আর খানোর সুরাখ বন্ধ করতাম কিলা? কি তো হইল? সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, একদিন চিন্তা করছি নি বলে আমার না খেয়ে দিনই কোনটা হামাই যায়, করছি না। তবে করার দরকার আছিল, কারণ করলে তো একটা জিনিস চিন্তা করলে তার একটা ফল আয় না নেই। কারণ চিন্তা আপনি আমি খুব দুর্বল বলে সেনে বলে চিন্তা করিলেইলে তো একজন আগুয়াই যাব। আচ্ছা নানি, যে মানুষে চিন্তা করে কি মানুষ আগুয়ায়, আর যার চিন্তা যত কম তার অলসতা তত বেশ। আচ্ছা নাই? নাইলে হুকা যে ও যে আমরা পরিবার পরিজন লইয়া আছি, পরিবারের প্রধান যে তান যেই পরিমাণ চিন্তা, এর আংশিক যদি আর হলোর মাঝে থাকতো তো কি তো বুঝুন, এটা একটা কথার কথা আর কি। তো এটা চিন্তা করার দরকার আছে, কারণ চিন্তা করলে একটা পথ বাহির হইয়ায়।
এই যে নাখর সুরাখ খানর সুরাখ ফারা দেউরা দুনিয়ার কোনো মানুষের লাগে সম্ভব আসেনি না। আপনি যদি কইন আপনার বিবিরে, ও বিবি আমি ঘুমাই, তুমি আমার নাখর সুরাখ ফারা দিও, সম্ভব হইত না। অতন্য কেন সম্ভব হইত না। কিন্তু রে ভাই এই খামটা পুরো মোটা খাম নাই, কত রিক্স। কি যা তুম ঘুমাইরাম গিরিল খাইটিয়া সুর হামাইয়া হলতা লইয়া যার গির হইতাম পারলাম না। ই রাস্তা বা একটা সেলা যদি হামায় জুক ফুক হামায় এ তো অনায়াসে হামাইতে পারবো। একটা ফুকের অনুমতি আছে, এগো হামাইতে থাকে, সময়ে সময়ে হামায়। ও খানো ময়লা জমলে ও ময়লা গিয়া খায়, ই ফুকরে বাধা দেওয়া হয় না। সে বাধা দেন না, তাহলে বোঝা গেল একগুলো বাধা দেউরা আসুন। এরা কারা? হুক আল্লাহর ফিরিস্তা। রে ভাই নাখর সুরা খানর সুরা খাল্লাই ফিরিস্তা দি ভাড়া দেওয়াইরা কেমন খাস? কঠিন না সোজা? কঠিন। এ লাগি মোহতরম হাজিরিন, ও যে আল্লাহ ফিরিস্তা দিয়ে আমরা রে ভাড়াও দেওয়াইন, আবার মারা যাওয়ার বাদে যে দুইজন ফিরিস্তা এরা কবরের দুই ফারো বইয়া আমরা লাগি ইস্তেগফার করইন। আল্লাহর দয়া বেশ না আল্লাহর গুসা বেশ? দয়া বেশ, আলহামদুলিল্লাহ। সাত আসমানের উপরে এক মসজিদ আছে নানি হাওয়ার উপরে। এই মসজিদের নাম কি? তার বাইতুল মামুর। এই মসজিদের নাম হইল বাইতুল মামুর। কোনো কোনো জায়গায় দেখা যায় তুই নেতলামি আছে বাইতুল মামুর, দেখা যায় না? ও বাইতুল মামুর মসজিদর ফসমর দেওয়াল লেখা সবকত রহমতি আলা গদাবি। আল্লাহ কইন আমার দয়া আমার গজবের আগে আগে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ কইন যে আমার রহমত আমার দয়া আমার গুসার আগে আগে থাকে। তাহলে কিতা বোঝা যায়? আল্লাহর গুসা বেশি না আল্লাহর দয়া বেশ? দয়া বেশ। যদি বন্দায় কোনো না কোনো লাখান সামান্য সুজা হয়ে যায়, আল্লাহ কিনারাত জাগা দিলাই, জাগা দিলাই, দিলেননি না? সামান্য যারা সুজা হইল, কিন্তু আমরা তো সুজার চিন্তা আমরা নাই। কোনো লাখান যদি মানুষ সামান্য সুজা হয়ে যায়, আল্লাহ জাগা দিলেন। হায় রে হায়। ইমাম জালালউদ্দিন সৈয়দী সাহেব তান কিতাব লেখন এক এলাকাত আল্লাহর এক মায়ার বান্দি মারা গেছেন। চতুর্দিক তনি এলান হইছে, এক যারা সুজো হইল আল্লাহ যে জায়গা দিলেন, মায়া করিলেন, ওখান থেকেই বলে চতুর্দিকে এলানোর। নেককার মানুষ মারা গেলে মানুষের দিল দাগ কাটে, ও মানুষ আল্লাহর বন্দার আমলে মানুষরে জমা করায়। চতুর্দিক তো নি অনেক মানুষ আইছেন জানাজার নামাজ। এমন সময় এক খাফন সুরা টুপি পাঞ্জাবি লইয়া বেড়াইছে, কারণ পঞ্চায়েত নামাইলে তো কেউ জায়গা দিতা নাই। টুপি পাঞ্জাবি লইয়া বেড়াইছে, তার খেয়াল হইল দেখি আল্লাহর বান্দিরে
কি নমুনার কাপড় দিয়ারি কাফন দেওয়া হয় আর একটু সেব সাপ দেখে মনে রাইত কিলা গিয়া আনা যায় নাউজুবিল্লাহ কইতে নাই ও হলোর লোকে জানাজার নমাজ পড়ছে পড়িয়া বাড়িত গেছে যেই গভীর রাইত হইছে খাসলতে টান মারছে খাসলত কিতা বলে আমলের একটা টান আছে বলে যদি নেক আমল করুন নেক আমলের একটা তাসির আছে বদামল যদি করুন বদামলের একটা তাসির আছে যেই গভীর রাইত হইছে আল্লাহর বান্দার খাসলতে টান মারছে গর্তনি বার হয়ে গেছে বেটি গো আছিল বালা বেটি ভাই আল্লাহ ও তো যায় যা আল্লাহর মায়ার বান্দির খাফন খানা নিব কই গর্তনি ঠাইন দিয়া ইলা আছে বহুত বালা মানুষের আল্লাহ বাদ মানুষ দিয়ে পরীক্ষা কররা বহুত বাদ মানুষের আল্লাহ বালা মানুষ দিয়ারি পরীক্ষা কররা দুনিয়া পরীক্ষার জায়গা সাইরে বরমানলু তেরা আহলিয়ারা কাফিরা ফেরাউন আহলিয়ারা মুমিনা হায় রে হায় লুত আলাইহিস সালাম আল্লাহর মায়ার বান্দা আল্লাহর নবী কত উঁচা দরজার কিন্তু বেটি না ফরমান ফেরাউন না ফরমান বিবি আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বেহেশতি রমণী সাইরে হনলু তেরা আহলিয়ারা কাফিরা ফেরাউন আহলিয়ারা মুমিনা আল্লাহ বাদ মানুষ রে বালা মানুষ দিয়া পরীক্ষা করাই হ্যাঁ লাসেনি না না আসানক দেব তো বালা খুয়া আর বেটি গু আউলা জবলা তাহলে খরতা কিতা খরবার কোনটা নাই ই যে এটা তোমার জোরে কেউ আন্যা দিছ না চিন্তা যদি করো তো ই তোমার অংশ জানি না না আমরা যে যে বিবি খাইছি আমরা বিবি আমরা শৈল্যর অংশ নানি হুজুরে ফরমাইন খুলিকাতিল মারআতু ফি দিলইল আইসারে বেটিন তেরে বানানি গেছে বেটাইন তের বাম পাজর তনি বুঝলে কিন্তু নাই একজনের বেটি খুব তাড়ালো তো আরো জানে জিজ্ঞাসা সারি দেও না কেন বলে সারতাম রে ভাই সারার বাদে তো থাকতো না আর বেটায় নিব নিলে তো বেটারে অস্তাইব তো হে তো আমার এক মমিন ভাই তা আমিও লইয়া খাইলাই হিসাব খুঁজাইলে দেখা যায় আলোক করার পথ নাই মানতা যাইবাই মানলে ফল পাইবাই বলে কিলা বলে তুমি সারাটা জীবন যদি নসিহত করো বেহেশত তোমার ফল পারব হেদায়তের মালিক আল্লাহ আর হেদায়ত হয়ে গেলে তো মানুষটা ঠিক হয়ে গেল আর হেদায়ত যদি হয় না তোমার ক্ষতি নাই বুঝছেন তো কথাটা হেদায়ত না হইলে তোমার ক্ষতি নাই কারণ তুমি যা করিয়া যাইরা এর ফল বেহেশত আল্লাহ দিবা বেহেশত দিবা তো খাবন সুরের বেটিকু বালা বেটি আফসোস করে রে বা কথাটা খেয়াল আছে তো যে একটু জুই তো হরি গেলেও আল্লাহ খুলো লইলেন খাবন সুরা গেছে গভীর রাত খয়বরর খান্দাত গিয়া মাটি হরাইয়া আত হারাইয়া জাফটা মারছে ভিতরে কাফন আনতেই বনানি এমন সময় আল্লাহর বান্দে কবর তনি মারছেন থাবা থাবা খাইয়া কই রে এই বেটিরে এরা জিথা মাটি দে লাগিল একলা মাতে কত সময় পরে কই কোনো ডাল ভালো আত লাগতে পারে দেখিলাই আর একবার আত হারাইছে আল্লাহর বান্দে মারছেন থাবা মানে তার বিশ্বাস হয়ে গেছে এই বেটি জিতা আল্লাহ চাইলে পারেন না
কয় গো মহিলা, তোমারে তোমার আওলাদ হলে জিথা মাটি দেলাইলানি। ঘটনাটা নূর সুদূর ফি শরহিল কুবুর কিতাবের মাঝে ইমাম জালালউদ্দিন সুয়ুতী সাহেব লিখছেন। কাফন সুরায় কয় গো মহিলা, তোমারে তোমার আওলাদ হলে জিথা মাটি দেলাইলানি। আল্লাহ বেটির জবান খুলি দেলাইছন। বেটে কইরা কিলা রে বাহ, একজন বেহেশতি মানুষ হইয়া আর একজন বেহেশতি মানুষের কাফন চুরি তাইলা। আরো জুড়ে হোক সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইবার কথা না। কাফন চুরারে কইরা বেহেশতি, কইরা কিলা রে বা, একজন বেহেশতি মানুষ হইয়া আর একজন বেহেশতি মানুষের কাফন চুরি তাইলা। ইকান হুনার বাদে কাফন চুরার তেসামা লাগি গেছে। তেসামা লাগবার কথা নাই। জষ্টি মাইয়া দিন আল লইয়া গেছ, উনি দুলিও নাই ফেকিও নাই, মাতন না কেন? তো উনি কাফন চুরার তেসামা লাগবার কথা নাই নি। হে তো বেহেশতের জুকা মানুষও নাই, তারে বেহেশতি কইরা উনি বাধ্য লই গেছে কথাটা মিন্না। হয় গো আল্লাহর বান্দি, তুমি বেহেশতি হইতাই পারো, তোমার জানাজার নমাজ মানছে আইয়া যেতা মাত মাতিছইন, ইতা মাতে বুঝা গেছে তুমি বেহেশতি, আমারে বেহেশতি কইলাই কিলা। মানে স্যার তার খান উদ্ধার করিলি তো। হ্যাঁ, কারণ যে আমি যেটা আমি কথাটা কিন্তু যার তার ডাইন আগে। আল্লাহর বান্দে কইন্দে ভাই, আল্লাহর এক মায়ার বন্দা আমার জানাজার নামাজ আইছিলা, এ নসিলাই আল্লাহ আমারে তো মাফ করে দিছন। আমার জানাজার নামাজও যত মানুষ আসলা সব রে আল্লাহ মাফ করে দিলাইছ। যারা সুজা হইল আল্লাহ খুলে লইলেন না। আল্লাহর বন্দা ইকান হুন্যা তার বাট্টল খান্দন শুরু হয়ে গেছে। বুঝে একজন মানুষ যত সময় না নিজে নিজেরে না ধরছে তত সময় হে তওবার খান্দাত যাইতে পারে না। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম জবান দি জপলে তওবা নেই না। এই আস্তাগফিরুল্লাহর আওয়াজটা আপনার দিল তো নি যদি বার হয় তে দেখবা যে এই আওয়াজে আপনারে জেলা আসর করব, ওলা অন্য মানুষের আসর করব। লাগি ভাই, যত সময় পর্যন্ত একজন মানুষে নিজে নিজেরে না ধরব তার জীবনের উন্নতি আইতো নাই। ওয়াজ হুনক দিন রাত 24 ঘন্টা মোবাইল খানো লাগাইয়া বইতা হোক, আলী মহলর ওয়াজ হুনক খামাইতো নাই। যত সময় না নিজে নিজেরে না ধরছে। আল কাইয়িসু মান দানা নাফসাহু, যে নিজের নফসের লগে দানাই করতে পারবা ইনু বইলা দানা জানো নি। বাইরে দানাই বহুত দেখানি যায়, কিন্তু নিজের দানাই করাটা কঠিন। আল্লাহর বন্দায় খান্দি খান্দি কবর লেফে ফত করছিল, যেখান লেফে বাড়ি তাইছে আইয়া বিবিরে ডাকে, বেটির ভিতর তো ফুলা, বেটে আওয়াজ দেখে বিজা বিজা লাগে। খান্ডা মানুষের আওয়াজ বোঝা যায় না নি। বেটে ফুলায় কয় আইজ মনে হয় কেউ ধরে লিছে আর বাদাম দেওয়ার মতো দিছে। শুনে কয় বিবি তোমার কথা ঠিক আছে, আজকে বাদাম খাইয়া আইছি, কিন্তু আজকের বাদাম কোনো মানুষে দিছে না, আমি নিজে নিজেরে বাদাম দিয়া লইয়া আইছি। বিটে দুয়ার খুললে দে অবাক,
চকুর ফানি দেখিয়া হই কি হইল রে, এই ফাত্তরের মাঝে ফানি ঢেল্লা খেয়ে দিল। জানানি এ খাফন চূড়া তার দিল নরম হইবার কথা নেই, কথা না। ও লঙ্গি লইয়া গোসল উসল করিয়া আইয়া যে একটা নমাজ শুরু করলো আল্লাহর বান্দে তাজ্জুব। তাহলে কিতা বুঝলাম, মানুষ যদি একজারা সোজা হয়ে যায় আল্লাহ খুরা লইলেন, আল্লাহ খুরো লইলেন। ইলা এক দুই ঘটনা নাই, কিতাব অজস্র ঘটনা আছে। এটা শুনবার লাগি না আমরা চিন্তা করবার লাগি? হ্যাঁ, চিন্তা করতাম। বুখারী শরীফের রিওয়ায়াত, বনি ইসরাইলের একজন মানুষ ৯৯টা মার্ডার করার বাদে একজন জ্ঞানী মানুষের দ্বার বিড়ছে। রে বাবা ই হসাই, কোনো মানুষে যদি ৯৯টা মার্ডার করিলায় তার বাঁচবার পথ আছে নি? ননিতে কিতা হসপিটা এক দুইটা খুঁজিও উপায় নাই, আর ৯৯টা হয়তো উপায় নাই যে বলা তোমারে দিয়া শো ফুরাইলাই, তান্ডে দিয়া একটা লাইনও তুলে লিছে মার্ডার। কতটা করছে? ১০০টা। আরো কতদিন বাদে চিন্তা আইছে, হায় রে হায়, আমার আত্মাও জেলা নরমর ইফতে আর কদিন থাকবো। ও গেছে একজন ধর্মযাজক হইল ইহুদি পাদ্রি, যার মাঝে দুনিয়াবি জ্ঞানও আছে, কিতাবি জ্ঞানও আছে। ও যে গড় খান বানাইছে নিকানের মাঝে ২০০০ জ্ঞান আছে নানি, কারণ দুনিয়াবি জ্ঞানে মানুষরে হুক না করিয়া রাখি দে, আর দুনিয়াবি জ্ঞানের লগে ধর্মীয় জ্ঞান থাকলে তো কিছু রস হয়। একজন ধর্মযাজক ধর্মীয় জ্ঞানী মানুষের গেছে জ্ঞানী করে বাবা ই হোসাই, কোনো মানুষে যদি ১০০টা মার্ডার করিলায় ঘুরাই দিছে তো, কোনো মানুষে যদি ১০০টা মার্ডার করিলাই মানুষের বাঁচার পথ আছে নি? ইনখানে আছে। ইখান শুনে এত খুশ হয়েছে, আগে তো শো ফুরাইলেছিল না নি, ইকান শুনিয়া এত খুশ হয়েছে। হরে বাবা ই খিলা ইনখন ইনতালিক ইলা আরদিন কাজা ওয়া কাজা, বুখারী শরীফের হাদিস। ইনতালিক ইলা আরদিন কাজা ওয়া কাজা, তুমি জমিন যাও গিয়া দেখিও ও ও জাগাত মানুষ বই রইছেন। আপনারা বইছেন জানি না? ইয়াবুদুন আল্লাহ, বইয়া আল্লাহর ইবাদত কররা। ইনতালিক ইলা আরদিন কাজা ওয়া কাজা ফাইন্নাহা বিহা উনাসুন ইয়াবুদুন আল্লাহ। হৌ হনো বলা কিছু জায়গা দেখাইয়া দিছন, দেখাই দেখি অন্য যাও গিয়া দেখবা কতজন মানুষ এখানে বই রইছন আর ইয়াবুদুন আল্লাহ, আল্লাহর ইবাদত কররা। ফাবুদ মাহুম, এরার মাঝখানেও মাইয়া তুমিও ইবাদত শুরু করছো। কথাটা বুঝলাম না যে জুই তো ভরি গেলেও আল্লাহ খুলো লইলেন, জানেনি? জুই তো ভরি গেলেও আল্লাহ খুলো লইলেন, কেন আল্লাহ কইছ যে আল্লাহর গজবর আগে আল্লাহর রহমতে দৌড়ে। সাবাকাত রাহমাতি আলা গাদাবি, আমার রহমত আমার গুসার আগে আগে দৌড়ে। আমি প্রয়োগ করতাম কোনানো ও জাতের নাম আল্লাহ। সব হরি গেলে আল্লাহ হরিয়া যায় না, সব মানুষ হরি যায়। একটু চিন্তা করলে দেব, আমি কইছি নানি আমরা চিন্তাত নাই, একটু চিন্তা করলে দেখবা বেহলে ভরি গেলে ফুয়াই মানুষ তুকায় বাপরে মেডিকেল ফর দেওয়াইতো, তা ভালো লাগে না? ও গুমা করতো, একজন মানুষ পাইলে রে আমার বাবারে ফোর দিল নে, পয়সা করে দিলাম নে। এটা একটু চিন্তা করলে পাইবা, অবাক লাগেন না নিয়নে। তবে সময়ে পরিবর্তন আয়, যে পরিবর্তনটা মান্য নেওয়া লাগে আর চকুর পানি চাকরিও ফল হয় না। পয়লা দিন পড়লে দেখবা
দেশা গাঁও ভাঙ্গিয়া মানুষে দেখবা, 2 নম্বর দিন আইবা, 3 নম্বর দিন কমি যাবা। এর বাদে যার মরা তার খান্দন। ও রইল দুনিয়ার হাকিকত। শৈল্য শক্তি থাকতে ক্লোজিং বার্তনি 12 হয়েছি বুখারী শরীফ লইয়া মাদ্রাসাত যাইতাম ফরির সময়। ওই সময় একজন মুরব্বী মানুষ 90 খান্দাত বয়স বই রয়েছেন। তো মুরব্বী হলে তো মাতো নিতা একবারে অভিজ্ঞতার মাত নাই নি। আমার হইরা রওয়া মেসাব আইজ আমার সাথী ও সনের গুসা, অথচ ওতা সনের গুসা এক সময় উষ্টার লগে উড়াইয়া ফেলাইছি। আসানি না না ইতা সনের গুসা উষ্টার লগে কত পাই গেছে, কিন্তু আইজ অগুদ ধরিয়া বোয়া লাগে। হায় রে হায়, ওইন হইয়া দেন যে অন্য যাও গিয়া দেখবাই যে কতজন মানুষ দলইয়া আল্লাহর ইবাদত কররা, ফা'বুদ মাহুম, তুমিও গিয়া ইবাদতে লাগি যাও। ইকান হুন্না আল্লাহর বান্দায় ওলা আমল করছে, রানা দিলাইছে। কতক্ষণ দূর যাওয়ার বাদে নে আজরাইল আইলা আইনে সেমটিলিতা আর সেমটিলি সইন, কারণ আজরাইলের টাইমের লগে তো আগে ফিস নাই। কোরআন শরীফ আল্লাহ কইন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। কোরআন শরীফের আয়াত না? আপনারা ইচ্ছা আছেন আন্দাজ ঠকাইয়া যাইতে পারতাম না। বিন্দু পরিমাণ সময় আক্ষর হইত না, আজরাইল খারা রূহ বাহির করি উলিছে। বাহির করার বাদে 2 গুরু ফিরিস্তা আইসেন নিতা, সকলের 1 গুরু আইন, ইবেটার লাগি 2 গুরু আইসেন। বেড়া যার দুনিয়া তো বেড়া, মরতেও বেড়া, রু নিতেও বেড়া। এলাকি বেড়া ছুটাইয়া যাইতাম দুনিয়া তো নিয়ে, জানি না না দুনিয়া তো নি বেড়া ছুটাইয়া যাইতাম। এটা কিচ্ছা নাই রে ভাই, বুখারী শরীফের ঘটনা কইরাম। যখন 2 গুরু ফিরিস্তা 1 গুরু কইরা বেটা 100টা মার্ডার করছে, তোমরা আইছো নি, আমরা লইয়া যাইতাম দুজখ। আর আরেক গুরু কইরা না বেটা নুবা থোবার লাগি বাড়াইছে। 2 গুরুর দলিল আছে না নি? উনি ফিরিস্তার দরবার উমার গাও তুমি গা ভাঙতে পারবা নেই, হয়তো না। আল্লাহ আরেক গুরু ফিরিস্তা পাঠাইছে, আরেক গুরু ফিরিস্তা পাঠাইছে, পাঠাইয়া ইগুরে আল্লাহ এমন এক খোল বাতাই দিছ, যাও যাও দেখতো আমার বন্দা যেখান তনি তোবার খেয়ালে বার হইছে অতখান হিসাব করিও, আর ওখান তনি যে মফিলও যাইতো আছিল ওখানেও হিসাব করিও। ইগালা হিসাব করার বাদে যেই হৌগালা হিসাবও লাগছো আল্লাহ জাগারে খমাইয়া দিলাইছেন। ইকান দেওয়াইয়া আল্লাহ ও পয়েন্ট দেখাইলা বলে আমার বন্দার তওবার রাস্তাটা বাড়ি গেছে, ও যাইব কি ফয়সালা দিলাইছেন। বেহেশত যারা লইয়া যাইতো এরা আল্লাহর বন্দার রূহরে বেহেশত লইয়া যাইতা গে মুখে সুবহানাল্লাহ। ও কথাখান কইছিলাম যে একটু জুইত লইলেও আল্লাহ খুলো লইলেন। আইতো নাই, যাইতো নাই, বইতো নাই, খাইতো নাই, মনও মিলাইতো নাই, তে আল্লাহ দর থাকিলা আল্লাহরে দরবার ভোট দিতানি না না? ও দরবার ভোট দিবা লাগি আল্লাহর নবী এখান হাদিস শরীফ হইয়া গেছেন। ও হাদিস শরীফ খান যদি আমরা শুনিলাই তো সারা ওয়াজ আমরা খামা লাগি যাব। জোরে ফরমাইন আমার উম্মত
কুন আলিমা, তোমরা আলিম হও। আলিম হইলে লাভ গীতাম বলে নবীর ওয়ারিস হওয়া যায়। আর নবীর ওয়ারিস যে নই গেছ এন সেরা বাই চাইলে এবাদতর সব মিলে ওকে সোহান। হুজুরে ফরমান আন নজরু ইলা ওয়াজহিল আলিমে ইবাদাতুন, একজন হক্কানি আলিমর চেহারা বাই চাওয়া ইবাদতর সব। একজন হক্কানি আলিমর চেহারা বাই চাইলে ইবাদতর সব। হুজুরে ফরমান কুন আলিমা, আমার উম্মত আলিম আও মুতাআল্লিমা, আলিম হইতে পারো না ছাত্র বনো। ছাত্র বনো, ছাত্র হইতে পারো না। আও মুস্তামিয়া, মাঝে মাঝে আও। আলিম এবং ছাত্র হলে কিতা করইন অনু আইয়া মাঝে মাঝে ওটা হুনো আইয়া। তো হুনা তাইলে শুনবায়ও, চৌকো যদি কোনটা লাগে তে হইবাই বা ওখান ওলা করলে মনে হয় ভালো হইব। তো হুজুরের উদ্দেশ্য কিতা বলে কোনো এক আমল দিয়া ওখানোর লগে শরীক থাকো, ওখান দিনা না। হুজুরের উদ্দেশ্য হইল কোনো এক আমল দিয়া ওখানোর লগে শরীক হব। আলিম আলিম হইলে শরীক থাকবাই ও গড়ের লগে। আলিম হইতে পারো না ছাত্র বনো, ছাত্র বনলে শরীক থাকবাই ঘরের লগে। ছাত্র হইতে পারো না শুনো আইয়া আলিম এবং ছাত্র হলে কিতা করলাম। শুনতাই পারো না, সময় নাই। তে আও মুহিব্বা, এরার মহব্বত খান তোমার দিল রাখি দেব কাছে। তাহলে কয়টা গুণ হইল? 4টা গুণ। আলিমও পারো না, ছাত্র ছাত্র হইতে পারো না, এরারে কথা শুনো গিয়া শুনতাই পারো না, মহব্বত করো। এই 4 গুণ তো নিয়ে যে কোনো একটা গুণ থাকলে আমরা এরার লগে তাকমনি না না তাকমনি। হুজুরে নিষেধ করেন ওয়ালা তাকুনিল খামিসাতা ফাতাহলাকা, খবরদার ই 4 দল সারা 5 নম্বর দল যাইও না, হালাক হইবাই, ধ্বংস হয়ে যাবাই। গুরু সারা 5 নম্বর দল যাইও না, ধ্বংস হয়ে যাইবাই। তাহলে হুকা চাই ও যে উমাইরগাঁও দারুল মুস্তফা দাখিল মাদ্রাসা, এই মাদ্রাসাত আল্লাহ নবীর ইলিম ইলিম বাটা হইব, মানে নবীর ওয়ারাসত জারি হইব। এখান থেকে ভরি ভরি বড় মাদ্রাসা যাইবা, আলিম হইবা, যে যেই পরিমাণ ইলিম পাইবা এই পরিমাণ আল্লাহ নবীর ওয়ারিস বনলা। এখন এটা হতে হইল যে আমি সাহায্য করলাম বালা, মহব্বত করলাম বালা, তে আমি তো আর ইলিম পাইলাম না বলে, তে ইলিম পাইলা না তে কিতে হইল? হুকা চাই যে সুর বড় না থাঙ্গিদার বড়? কারণ সুরে চুরি করতে পারে না, আশ্রয় দাতায় আশ্রয় না দিলে। আছে না বারগাঁও তুমি আইয়া উগা থামাইতে হইলে উগার লাইগরে ধরতে হইব না নি। তো ও যারা রে আল্লাহ নবীর ওয়ারিস বানাইবা, যারা রে আল্লাহ ইলিম দিবা, এরারে যারা আশ্রয় দিছ আল্লাহ এরার খবর রাখবা নিনা না। তাহলে এই মাদ্রাসা মুখা সকলের খেয়াল দেওয়া দরকার নিনা না দরকার। আরো 2 জন উলামায়ে কেরাম, বিশেষ করে ও যে শাহাবুদ্দিন সালেহি সাহেব, ইয়াং আলিম, এত সুন্দর ওয়াজ আপনারা জানি না জানো। তোলা 12টার আগে সকলকে আমরা সময় দিতাম হইব না নি? সময় দিতাম হইব। আর বাৎসরিক ওয়াজ হিসাবে ও মাদ্রাসা গানেরও কিছু পুঞ্জি ভাতার দরকার আছে নি না না? তো হুক আছে কোন বাইয়ে সকল